হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি। এর জন্য কি লাগছে চলো দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে আমার ফুলকপি, একটা টমেটো, আলু, কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। এর জন্য যে মশলা লাগবে তার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা। এগুলোকে আমি মিহি করে বেটে নেব। এইদিকে আমি আলু আর ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে জলটা ফেলে নিয়েছি। আর পাশে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এই সময় ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা হাইয়ে দিয়ে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিয়েছি। আর ওই একই তেলে আমি আলু দিয়ে দিয়েছি। আর আলুর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে এগুলোকেও ভেজে নিচ্ছি। তো দেখো আলু ভাজা হয়ে গেছে, আলু আমি তুলে নিয়েছি। মাছগুলোকে আমি আগে থাকতেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। শীতকালে এই ফুলকপি আলু দিয়ে কাটা মাছের ঝোল কিন্তু আমরা অনেকেই পছন্দ করে থাকি। তো দেখে নাও, মাছগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, কারণ মাছ শক্ত হয়ে যায় বেশি লাল করে ভাজলে। এই মাছগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো আমি মাছ, আলু আর ফুলকপি সবগুলোকেই ভেজে নিয়েছি। তো আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে, গোটা মৌরি। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, আর দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। তেলের মধ্যে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। এবার তেলের সাথে মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর আসার জন্য। তো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়ো তরকারিতে দিলে তরকারির টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। তো সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই সময় দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোগুলো, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। তো টমেটোগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই সময় আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, দিয়ে ভালো করে মশলাগুলোকে আবারও মিশিয়ে নিয়ে আমি কিছু সময়ের জন্য মশলাটা কষার জন্য ঢেকে দেব। তো ঢাকনা খুলে দেখি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে আর টমেটোগুলো গলে গেছে। আমি একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিয়েছি। তো দেখো মশলা থেকে তেল ছাড়ছে। তো মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব আলুর সাথে। দেখো আলুর সাথে মশলাগুলো ভালো করে কষে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। তো ফুলকপিগুলো দিয়ে আমি আলতো হাতে মশলার সাথে মিশিয়ে নেব। ফুলকপি যাতে ভেঙে না যায়, এই জন্য আস্তে আস্তে করে নেড়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিলে তরকারি স্বাদটা ভালো হয়। তো সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে দিয়ে খানিকক্ষণের জন্য ফুটতে দেবো। তো ফুলকপি আলু দিয়ে কাটা মাছের ঝোল এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর শীতকালে তো আমরা কম বেশি সবাই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করি। তো দেখো ঝোলটা প্রায় ফুটে এসছে। তো এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি। তো ঝোল দেখো ফুটছে, আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেবো। দেখো ঢাকনা তুলে দেখি তেলও ছাড়ছে আর ঝোলও খুব ফুটছে। আরও কিছুক্ষণ সময় আমি ঝোলটাকে ফুটতে দিচ্ছি।
ঝোল খুব ভালো করে ফুটে গেছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমার ফুলকপি আলু দিয়ে কাটা মাছের ঝোল একদম তৈরি। দেখো কত সুন্দর লাগছে মাছের ঝোলটা। আর রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।